হ্যালো ফ্রেন্ডস, আজ আবারও আপনাদের সামনে নিয়ে এসেছি ছোট্ট একটা ভিডিও, যেটাতে থাকবে সংসারে কিভাবে সাশ্রয় করা যায় তারই একটা গল্প। আমি 20 টাকার পুদিনা এনেছিলাম একটা আঁটি। তো বাজার থেকে আনার পর সেখান থেকে পাতা এবং সামনের দিকে 3-4টা পাতা দেওয়া যে কুঁড়িটা হয় সেটা ছিঁড়ে নিয়েছি। বাকি ডালটা এরকম একটা কাপে আমি ভিজিয়ে রেখেছি 5 দিন। 5 দিন পর এখানে দেখবেন কি সুন্দর পাতা এবং কুঁড়ি জন্মায়, এবং সেটাকে আমি একটা টপের মধ্যে লাগিয়ে দিয়েছি। তো সাশ্রয় এই জন্যই বলছি, সবার ঘরেই পুদিনা পাতা কম বেশি লাগে, যেমন জুস খেতে হয় অথবা অনেক সময় সালাদে দিতে হয়। তো বিভিন্ন কারণে পুদিনা যখন লাগে তখন আমরা বাজার থেকে কেন কিনে নিব। তো এরকম একটা আঁটি একবার যদি 20 টাকা দিয়ে কিনে নেন, পরবর্তীতে কিন্তু আপনি সেটাকেই বারবার ইউজ করতে পারবেন। এভাবে একটা টপের মধ্যে গুজে দিলেন, দেখবেন নিজেই পুদিনা হয়ে যাবে। পুদিনা পাতায় তেমন একটা যত্ন বা কিছু করতে হয় না। আপনি বলতে পারেন যে আমার কাছে টব নাই। আপনি একটা প্লাস্টিকের বোতল, যেগুলো হয় পানির বোতল, সেগুলো কেটে তার মধ্যেও কিন্তু দিলে অনেক সুন্দর হয়। তো এই ছিল গল্প। আসলে ইচ্ছা শক্তি থাকলে আপনি অনেকভাবেই সংসারে সাশ্রয় করতে পারেন। তো এইখানে আমি আপনাদেরকে দেখাবো ঠিক 10 দিন পর পুদিনাটা লাগানোর পর কতটা সুন্দরভাবে গ্রো হয়েছে, এবং আমি সেখান থেকে প্রায় 2-3 বার আমি পুদিনা ছিঁড়েছি। ভিডিও করার সময়ের স্বল্পতার জন্য তখন দেখাতে পারিনি। তাও আজকে আমি দেখাচ্ছি। আমি কিন্তু এই রেলিংয়ের উপর টবটা রাখিনি, আপনাদেরকে দেখানোর সুবিধার জন্য বা সুন্দর দেখানোর জন্য রেখেছি। টবটা কিন্তু নিচেই থাকে। তো দেখেন কত ঝোপালো হয়েছে। এখান থেকে কিন্তু আমি 2-3 বার সালাদের জন্য অলরেডি নিয়ে ফেলেছি। এখনও মুখের মধ্যে কুঁড়িগুলো চলে এসেছে। তো এরকম পুদিনা গাছে যখন কুঁড়ি চলে আসবে, সামনের থেকে কুঁড়িগুলো এভাবে নিয়ে ফেলতে হবে। তাহলে কিন্তু আরও বেশি করে ঝোপালো হয়ে গাছগুলো হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।